নমস্কার বন্ধু, আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে সময়, দূরত্ব এবং গতিবেগ। ঠিক আছে, এর আগে আমরা অনেক কটা চ্যাপ্টার করেছি, সাতটা চ্যাপ্টার করেছি আমরা। সেগুলো তোমাদের হচ্ছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে। আমার একটু ভিডিও দিতে দেরি হলো, কারণ দেখো ইউটিউবটা হচ্ছে একা একার প্ল্যাটফর্ম নয়, এখানে ক্যামেরার পিছনে একজন থাকতে হয়, নইলে কিন্তু ইউটিউব করা যায় না। ঠিক আছে, আমাদের একটু একজনের যদি কোনো একজনের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু ভিডিও করা যাবে না। ঠিক আছে, তো যাই হোক, আমরা ভিডিও দিতে থাকবো, আমি তোমাদের পুরো সিলেবাসটাই কমপ্লিট করব, তোমরা দেখতে থাকো। আজকে আমরা এই যে টাইপ 1 অঙ্ক এখানে আছে, এরকম করে আমরা যেভাবে লাভ ক্ষতিতে টাইপ 1 টাইপ 2 এভাবে করেছিলাম, সেমভাবে আমরা হচ্ছে সময়, দূরত্ব, গতিতে টাইপ 1 টাইপ 2 করব। সকলের সঙ্গে থাকো। আর যারা যারা আমাদের হচ্ছে লাইভে যুক্ত রয়েছে, তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের কী উত্তর হবে সেগুলো কমেন্ট করো। চলো শুরু করি। কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব বাসে করে 45 কিলোমিটার/আওয়ার বেগে গিয়ে আবার 80 কিমি/ঘন্টা বেগে ফিরে এলেন। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দেখো, এই সময়, দূরত্ব, গতিবেগ থেকে 3 টাইপের গড় গতিবেগের অঙ্ক আসে। আমি 3 টাইপই রেখেছি। তো এইটা দেখো, এইরকম যখন গেল এবং ফিরে এলো, আমি এটাকে গেল এলো রুল বলি। এটার জন্য একটা সূত্র রয়েছে, তোমরা গড় গতিবেগ সমান সমান সবসময় এই সূত্র ইউজ করবে। কী সূত্র দেখো, গড় গতিবেগ, ঠিক আছে, সমান সমান 2xy/x+y। এটাকে একটা সুন্দর করে হচ্ছে বক্সের মধ্যে রেখে দেবে। যখনই এরকম গেল এবং এলো থাকবে, যে এত কিমি নিয়ে গেল এবং এত কিমি নিয়ে ফেললো, তখন আমরা এই সূত্র ইউজ করব। ঠিক আছে, তো দেখো আমরা কি করব, এক্স মানে কি, এখানে এক্স মানে প্রথমকার গতিবেগ, মানে যাওয়ার গতিবেগ, আর ওয়াই মানে হচ্ছে ফেরার গতিবেগ। তাহলে এখানে কি বলেছে, এক ব্যক্তি 45 কিমি/ঘন্টা বেগে গেল, আবার 80 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। তাহলে আমরা কি বসাবো? তাহলে গড় গতিবেগ কী হবে আমাদের? গড় গতিবেগ হবে সমান সমান 2 ইন্টু গেল কত 45-এ, আর ফিরলো কত? ফিরলো দেখো 80-তে, বাই এখানে কি x+y, অর্থাৎ 45 আর 80 যোগ করতে হবে। তাহলে এরকম লিখবা 80 যোগ, বা এখানেও তোমরা লিখতে পারো যে 80 যুক্ত 45। ঠিক আছে, তাহলে যোগ করলে কত হবে? দেখো, এখানে হবে 5 আর এখানে হবে 12, মানে 125। তাহলে আমি এখানে মুছে দিয়ে একেবারে কত লিখবো? 125 লিখবো। এইবার জাস্ট তোমরা কাটাকাটি করলে কী হয়ে যাবে? অঙ্ক হয়ে যাবে। 5 দিয়ে কাটাকাটি করলে কত হবে? এটা 25, এটা 5 দিয়ে করলে 9। ঠিক আছে, আবার 5 দিয়ে করলে এটা হচ্ছে 5, এটা হবে হচ্ছে 16। তাহলে দেখো, আর তো কাটাকুটি যাবে না। তা 9 দুগুণে 18 আর 16, বা 9 16 হচ্ছে 144, মানে 288। তাহলে 288/5, তাহলে 5 5 25, 3 38, 5 7 35, অর্থাৎ 57 দিয়ে যেটা থাকবে। দেখো, 57 দিয়ে একটাই রয়েছে, অর্থাৎ 57.6 কিমি/ঘন্টা হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা টাইপ 1-এর অঙ্ক করছি, তো এই অঙ্ক দেখেই তোমরা আবার চলে যেও না যে হ্যাঁ এত সোজা সোজা অঙ্ক করাচ্ছে, এগুলো অঙ্ক কোনোদিন পরীক্ষায় আসবে না। এগুলো অঙ্ক প্রত্যেকবারই পরীক্ষায় আসে। সোজা অঙ্ক আমাদের করতে হবে, কঠিন অঙ্ক আমাদের করতে হবে। তোমরা দেখতে থাকো, কঠিন অঙ্ক আসছে। ঠিক আছে, তোমরা সেগুলো কেমন করে করো সেগুলো তোমরা দেখো। এখানে আমি সবগুলোই শর্ট ট্রিকের মাধ্যমে করাবো, বোঝা গেল? নেক্সট দেখো, টাইপ 1-এর 2 নম্বর অঙ্ক কী বলছে, যে এক ব্যক্তি 50 কিমি/ঘন্টা বেগে এ থেকে বি পয়েন্টে গেল, আবার ওই একই পথে বি থেকে এতে 30 কিমি/ঘন্টা বেগে ফিরে এলো। তাহলে বলেছে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? একদম হুবহু সেম, ওই গড় গতিবেগ সমান সমান 2xy/x+y এই সূত্রে ফেলে কত উত্তর হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করবে। তোমরা লাইভে যদি দেখো তবুও কমেন্ট করবে, বা অন্য সময় যদি তোমরা ভিডিওটি দেখো তো অবশ্যই কমেন্ট করবে। আমরা এবার টাইপ 2-তে চলে যাই। ঠিক আছে, টাইপ 2 দেখো এইবারে একটু আলাদা। দেখো, টাইপ 1-এরই এটা একটু মডিফাইড ভার্সান। কি বলেছে, যে রুকসানা 60 কিমি/ঘন্টা গতিবেগে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, আবার বি থেকে ওই একই রাস্তায় ভিন্ন গতিবেগ নিয়ে ফিরে এলো। মানে 60 বাদ দিয়ে অন্য কিছু, যাই হোক, এখানে বলা নেই কত গতিবেগ নিয়ে ফিরে এলো। ঠিক আছে, কি বলেছে, সমগ্র যাত্রাপথে যদি তার গড় গতিবেগ 48 কিমি/ঘন্টা হয়, তবে সে কোন গতিবেগ নিয়ে বি থেকে এতে ফিরে এসেছিল সেটা আমাদের বলতে হবে। বোঝা গেল? আগের অঙ্কটা দেখো, যেমন বলেছিল যে এ থেকে বিতে 40-এ গেল, আর বি থেকে এতে ধরো 30-এ আসলো, তাহলে গড় গতিবেগ কত? এখানে কি বলেছে, এখানে বলেই দিয়েছে গড় গতিবেগ কত, আমাদের 48। তাহলে আমাদের কত বেগে ফিরেছিল সেটা আমাদের বের করতে হবে। আমরা ভয় পাবো না, একই সূত্র ইউজ করব। কি আমাদের সূত্র, যে গড় গতিবেগ, ঠিক আছে, গড় গতিবেগ সমান সমান আমরা কি জানি, এই গেল এবং এলো, এতে আমাদের কি সূত্র, 2xy/x+y। ঠিক আছে, দেখো আমাদের এখানে এবারে আমরা বা লিখবো, গড় গতিবেগ দেওয়া রয়েছে কত, 48। ঠিক আছে, 2 ইন্টু এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 60,
আর ওয়াইয়ের ভ্যালু দেওয়া নেই, ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা ওয়াই রাখলাম, আর নিচে এক্স প্লাস ওয়াই মানে 60 প্লাস ওয়াই, ঠিক আছে। দেখো এর নিচে কত থাকে 1, এবার উপর কাটাকাটি করো, তাহলে উপর কাটাকাটি করলে কত হবে 4 দিয়ে যদি করো 4 12 48, এটা কত হবে 4 15 60, ঠিক আছে। তারপরে 2 দিয়ে করলো কত হবে 6, তারপরে 3 দিয়ে 3 দুগুণে 6, আর 3 পাচ্ছে 15, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 120 যোগ 2y সমান সমান কত, এখানে হচ্ছে 5y। তাহলে 3 মানে এটা এদিকে গেলে কী হবে 3y হয়ে যাবে, 3y ইকুয়াল টু 120, তাহলে y ইকুয়াল টু 120/3, তার মানে 40 কিমি পার আওয়ার, অর্থাৎ কত হবে ওর ফেরার গতিবেগ কত 40 কিমি পার ঘন্টা, এটা 120 কিন্তু, হ্যাঁ। তাহলে ওর ফেরার গতিবেগ কত 40 কিমি পার ঘন্টা। একই রকমভাবে আমরা এই অঙ্কটা কিন্তু করতে পারি। এটা হচ্ছে আগের প্রথম টাইপ 1-এর মতোই, টাইপ 1 থেকে জাস্ট একটু আলাদা, এখানে শুধু ওয়াইটা বলা নেই, আমাদের ওয়াইটা ধরে করলেই এগুলো অঙ্ক অত বেশি সময় লাগে না, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো 4 নাম্বার, কী বলেছে একদম হুবহু 3 নাম্বারের মতো। তো তোমরা কী করবে, এই 4 নাম্বার যে অঙ্কটা রয়েছে এইটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, বা যারা আমার ভিডিও দেখছো যেখানেই থাকো সেখান থেকে মানে এই অঙ্কটা করে সুন্দর করে আমাদের কমেন্ট বক্সে বলবে যে 4 নাম্বার অঙ্কের উত্তর এত হবে, ঠিক আছে। চলো এবার আমরা টাইপ 3-তে যাই। টাইপ 3 দেখো, টাইপ 3-তে আমাদের হচ্ছে গড় গতিবেগ বের করতে হবে। এই অঙ্কগুলো তোমরা প্রায়শই পরীক্ষায় দেখো। কি বলেছে যে প্রসাদ বাইকে চেপে 16 কিলোমিটার পার ঘন্টা বেগে 96 কিলোমিটার গেল, এরপর বাসে চেপে এত গেল, তারপরে কী সব গিয়েছে। তো দেখো আমাদের জানতে হবে যে গড় গতিবেগ মানে কি, গড় গতিবেগ মানে এবার আমাদের একটু বেসে ঢুকতে হবে। আমি প্রথমে সূত্র লিখাইনি, সূত্র লিখিয়ে করতে শুরু করিনি, কারণ আমাদের সব কিছু দেখো যেগুলো আমাদের পরীক্ষা বা এক্সাম ওরিয়েন্টেড সেগুলোই আমরা করবো আগে, তারপরে হচ্ছে ওই যেগুলো আলতু ফালতু জিনিস সেগুলো পরে করবো, ঠিক আছে। দেখো এবার আমাদের কথা হচ্ছে এই অঙ্কটা কিন্তু বারবার আসে, তোমরা মনে রাখবে যে গড় গতিবেগ সমান সমান কী হয়, গড় গতিবেগ সমান সমান হয় হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের গড় গতিবেগের মেন সূত্র। এখান থেকেই ওই 2xy/x+y বেরিয়ে আসে, বোঝা গেল। দেখো এখানে আমাদের উপরে কি মোট দূরত্ব লিখতে হবে। দেখো কি বলছে 16 কিলোমিটার বেগে প্রথমে 96 কিলোমিটার গেল, তাহলে আমরা যদি মোট দূরত্ব বের করি তাহলে একদিকে লিখবো 96, ঠিক আছে। তারপরে কত কিলোমিটার গেল 124, ঠিক আছে। তারপরে কত কিলোমিটার গেল 105, ঠিক আছে। তাহলে আমরা মোট দূরত্ব পেয়ে যাচ্ছি 6 4 10 5 15 5, হাত থাকে 1, 9 2 11 12 2, হাত থাকে 1 2 আর 3, তাহলে মোট দূরত্ব কত 325 কিলোমিটার। প্রসাদবাবু গিয়েছিলেন 325 কিলোমিটার, ঠিক আছে। তাহলে মোট দূরত্ব পাচ্ছে, কিন্তু মোট সময় আমাদের কই, কোথাও সময় দেওয়া নেই। তাহলে এইখানে আমাদের লাগবে যে এই সূত্রটা ইউজ করতে হবে যে সময় সমান সমান কি, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। দেখো প্রথমে কি করেছিলেন তিনি 96 কিলোমিটার গেলেন 16 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এখানে কত সময় লাগলো এটা আমাদের বের করি। তাহলে 96 কিলোমিটার যেতে, তাহলে দেখো সময় সমান সমান কি, সময় মানে হচ্ছে সময় সমান সমান দূরত্ব বাই সময়, দূরত্ব কত এই দূরত্ব বাই গতিবেগ, তাহলে এখানে লিখেই নিই দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তাহলে দেখো এই প্রসাদ 3 বার গিয়েছে, তার মানে তার 3 বার সময় লেগেছে, তাহলে 3 বার এই সময় সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। প্রথমে দেখো কি বলেছে যে 96 কিমি গেলেন কত 16 কিমি পার ঘন্টা বেগে, তাহলে কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে হচ্ছে 6 ঘন্টা। তাহলে প্রথম 96 কিলোমিটার যেতে প্রসাদের সময় লাগলো 6 ঘন্টা। এইবার দেখো পরের কি হয়েছে, পরে 124 কিলোমিটার গেলেন 31 কিমি পার ঘন্টা বেগে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় এটা যদি T1 হয়, ঠিক আছে, তাহলে T2 আমাদের কত হবে, T2 আমাদের কত, দেখো কিসে চেপে গেছে বাসে, তাহলে বাসে সময়, ঠিক আছে, বাসে যদি আমরা T2 বের করি তাহলে বাসে কতখানি গিয়েছে 124 কিলোমিটার, কত কিমি পার ঘন্টা বেগে 31, তাহলে এটাকে ভাগ করলে 4 দিয়ে পুরোপুরি যায়, তার মানে 4 ঘন্টা। বাসে তিনি 4 ঘন্টা ছিলেন, আর প্রথমে হচ্ছে বাইকে 6 ঘন্টা ছিলেন, আর বাসে ছিলেন 4 ঘন্টা। নেক্সট আমাদের তারপরে কি হয়েছে, ঘোড়ার গাড়িতে কত কিলোমিটার গিয়েছে 105 কিলোমিটার, ঠিক আছে, কত গতিবেগে 7 কিমি পার ঘন্টা বেগে, অর্থাৎ ঘোড়ার গাড়িতে তিনি কতক্ষণ ছিলেন 15 ঘন্টা। এটা যদি আমরা T3 লিখি তাহলে 3 বার উনি গিয়েছেন, তাহলে 3 বার আমাদের টাইম বেরিয়ে গেল
ঘন্টা 4 ঘন্টা আর 15 ঘন্টা। এটা আমি এখানেও লিখতে পারতাম, এখানে লিখলে একটু কমপ্লেক্স হতো বোঝার জন্য। আমি সেকেন্ড অঙ্কতে বা পরের অঙ্কতে আমি এখানেই মোট সময়টা বের করার নিয়মটা শিখিয়ে দেবো। এইগুলো করতে হবে না সাইডে, ওখানেই করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো এখানেই করতাম, এগুলো আমরা করব। তাহলে দেখো আমরা কি করছি, এখানে মোট দূরত্ব আমাদের কত 325, ঠিক আছে। আর মোট সময় আমাদের তাহলে 6 যোগ 4 যোগ 15, তার মানে 325 বাই কত হবে, 6 4 10 আর 15 হচ্ছে 25। তাহলে 25 দিয়ে 4 25 100, 8 25 200, 12 25 কত হবে 300, তার মানে এটাতে কাটলে 13। তাহলে কত হবে 13 কিমি পার ঘন্টা হবে কি ওর সমগ্র গতিপথে গড়, সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত হচ্ছে 13 কিমি পার ঘন্টা। এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা হচ্ছে আমার সময় বের করার জন্যে, এটা হচ্ছে সময় বের করার পার্ট। আর এটা হচ্ছে আমার কী বলে গড় গতিবেগ বের করার পার্ট 13 কিমি পার ঘন্টা, ঠিক আছে। বুঝতে পারলে কিনা বলো। এই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় আসে, প্রত্যেকটা পরীক্ষায় যদি তুমি দেখতে চাও গড় গতিবেগের অঙ্ক আসবেই আসবে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো 6 নাম্বার কি বলছে, যে এক ব্যক্তি গাড়িতে করে 40 কিমি পার আওয়ার বেগে 3 ঘন্টা যাত্রা করলেন, এরপর বাইকে চেপে 30 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা গেলেন এবং ট্রেনে করে 80 কিলোমিটার পার আওয়ার বেগে 5 ঘন্টা যাত্রা করলেন। তাহলে সমগ্র যাত্রাপথে তার ঘর গতিবেগ হয়ে আছে, এটা ঘর না, গড় গতিবেগ হবে। তাহলে গড় গতিবেগের সূত্র কী, মোট দূরত্ব বাই মোট সময়। আমরা তো এখানে দূরত্ব পাচ্ছিই না, কারণ কোথাও কিলোমিটার দিয়ে দূরত্ব নেই। তাহলে দূরত্ব আমাদের বের করতে হবে, কয়বার গিয়েছে 3 বার। তাহলে 3 বার আমরা কি জানি, দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান হচ্ছে আমার কি হবে, সময়কে যদি আমি গতিবেগ দিয়ে গুণ করে দিই, সময়কে আমি যদি গতিবেগ দিয়ে গুণ করে দিই তাহলে কি পাই, আমি দূরত্ব পাই, ঠিক আছে। দূরত্ব সমান সমান কি সময় ইন্টু গতিবেগ, এটাই হচ্ছে আমার সময় দূরত্ব গতিবেগের মেন সূত্র, যে এই সূত্র দূরত্ব সমান সমান কি সময় ইন্টু গতিবেগ। তাহলে প্রথমে কিসে গিয়েছেন তিনি, গাড়িতে কত কিলোমিটার গিয়েছেন আমরা দেওয়া নাই, গাড়ির বেগ দেওয়া আছে। গাড়ির বেগ কত, গাড়ির বেগ দেখো 40 দেওয়া আছে, ঠিক আছে, 40 কিমি পার আওয়ার গাড়ির গতিবেগ। আর গাড়িতে কত সময় 3 ঘন্টা দেওয়া আছে। তাহলে গাড়িতে কত গেলেন, গাড়িতে গেলেন হচ্ছে 120 কিলোমিটার, গাড়িতে কত গেলেন 120 কিলোমিটার। তাহলে এখানে লিখলাম গাড়িতে দূরত্ব, ঠিক আছে। দূরত্বকে আমি প্রথমে D1 দিয়ে বলতে পারি। তারপরে কিসে গেলেন তিনি, 2 ঘন্টা বাইকে চেপে গেলেন। তাহলে বাইকে কত গেলেন, বাইকে দেখো বাইকের স্পিড কত 30 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 30 কিমি। তাহলে 2 ঘন্টা কত 60 কিমি। তুমি এটা মুখোমুখি করতে পারো, আবার এখানে 30 গুণ 2 করতে পারো, ঠিক আছে। যে 2 ঘন্টা 30 কিমি, যে সময় ইন্টু গতিবেগ, এই যে সময় এই গতিবেগ গুণ করে দিলাম, তাহলে কত হবে, বাইকে তিনি 60 কিমি গেলেন, ঠিক আছে। নেক্সট কিসে গেলেন, ট্রেনে করে গেলেন। ট্রেনে আমি যদি D3 ধরি, ঠিক আছে, তাহলে ট্রেনে কত স্পিড ট্রেনের 80, ক ঘন্টা গেলেন 5 ঘন্টা, তাহলে 5 8 40 অর্থাৎ 400 কিলোমিটার গেলেন। তাহলে এবার আমরা বলতে পারি যে মোট দূরত্ব আমাদের কত 120, 60 আর 400, তাই তো। তাহলে আমরা গড় গতিবেগ একেবারে লিখি, গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব মানে 120 যোগ 60 যোগ 40 বাই মোট সময় হয় আমাদের। আগের অঙ্কটা তোমরা যারা করেছো তারা নিচে কী হয়, গড় গতিবেগের মোট সময় মানে প্রথমে ক ঘন্টা 3 ঘন্টা, তারপরে ক ঘন্টা 2 ঘন্টা, 3 2 5 আর 5 10, অর্থাৎ টোটাল 10 ঘন্টা। তাহলে এটা যদি করি দেখো 60 আর 40 100, 100 আর 20 হচ্ছে 100 আর 120 হচ্ছে 220 বাই 10, 0 0 ক্যান্সেল, অর্থাৎ 22 কিমি পার ঘন্টা কী হবে ওর গড় গতিবেগ হবে, ঠিক আছে। তাহলে ব্যক্তিটির গড় গতিবেগ কত, 22 কিমি পার ঘন্টা। ভুল কোথায় করলাম, ওহো ভুল, এখানে আমরা এটা করেছি 400 করতে হবে, আমি এটা 40 করেছিলাম, ঠিক আছে। তাহলে 400 আর এটা কত হচ্ছে 180, মানে 580 হচ্ছে, কত হচ্ছে 400 520, হ্যাঁ 580 হচ্ছে, 0 0 ক্যান্সেল, অর্থাৎ কত হবে আমার 58 কিমি পার আওয়ার। 58 কিমি পার আওয়ার হবে হচ্ছে ওর যাত্রাপথের গড় গতিবেগ, ব্যাস। তাহলে আমরা গড় গতিবেগের যে 3 টাইপ, আমরা 3টে টাইপই দেখলাম। পরীক্ষায় যদি গড় গতিবেগের অঙ্ক আসে তাহলে এই 3টে টাইপের মধ্যে আসবে, এটা আমার গ্যারান্টি, কারণ এ বাইরে কোনো অঙ্ক গড় গতিবেগ থেকে এ পর্যন্ত আসেনি, ঠিক আছে। নেক্সট আমরা টাইপ 4 অঙ্ক করবো। দেখো এক ব্যক্তি তার প্রকৃত বেগের যদি 60% নিয়ে দৌড়ায়
তাহলে কত মিনিট দেরি হয়? 1 ঘন্টা 40 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছায়। তাহলে বলেছে গন্তব্যে পৌঁছানোর তার প্রকৃত সময় বা আসল সময় কত। এগুলো অঙ্ক ভেরি ইজি অঙ্ক। দেখো এগুলো কেমন করে করবো আমরা? অনুপাত আমি এই জন্যই আগে করিয়েছি, কারণ সব অঙ্ক অনুপাত দিয়ে হয়। তাহলে দেখো 60%, পার্সেন্টে তো তোমাদের করানো আছে। 60% মানে কি? 60% মানে হচ্ছে আমাদের 3/5। 60%কে আমি যদি ভগ্নাংশে লিখি তাহলে আমার কি হয়? 3/5। অর্থাৎ আমরা যদি হচ্ছে এখানে লিখি অ্যাকচুয়াল স্পিড, মানে প্রকৃত গতিবেগ, হ্যাঁ, অ্যাকচুয়াল গতিবেগ, ঠিক আছে, আর হচ্ছে তোমার কমানোর পর গতিবেগ, হ্যাঁ, পরিবর্তিত গতি লিখলাম। তাহলে দেখো আমি যদি অ্যাকচুয়ালটাকে 5 ধরি তাহলে পরিবর্তিত গতি কত হবে? 3 হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে গতিবেগের অনুপাত। গতিবেগের অনুপাত হবে হচ্ছে এইটা। গতিবেগ বা স্পিডের অনুপাত হচ্ছে এইটা। বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম, এখানে লিখে দিলাম যেহেতু গতিবেগের অনুপাত যেটা হয়, ঠিক আছে, সময়ের অনুপাত কি হয়? সময়ের অনুপাত হচ্ছে তার উল্টো হয়, ঠিক আছে। সময়ের অনুপাত কী হয়? তাহলে এখানে 3 আসবে আর এখানে 5 যাবে, কারণ যার গতিবেগ যত বেশি সে তত তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছাবে। বন্দে ভারতের গতিবেগ আমাদের যে গৌড় এক্সপ্রেস তার থেকে অনেক বেশি, সেই জন্য বন্দে ভারত কলকাতা থেকে আমাদের কী বলে মালদা বলো বা আমাদের হচ্ছে এনজেপি বলো কম সময় নেয়। যেহেতু বন্দে ভারত এক্সপ্রেসের গতিবেগ বেশি, তাহলে যার গতিবেগ বেশি হবে সে কম সময় নেবে, সেই জন্যই এর 5 মানে কি? গতিবেগ বেশি, কম সময় নেবে। আর কম সময় নেবে 3 হয়েছে, আর এর গতিবেগ হচ্ছে কম, সেই জন্য বেশি সময় নেবে, সেই জন্য এটা উল্টে যায়। কি হয়? জাস্ট এটা হচ্ছে উল্টে যায়, ব্যস্ত সম্পর্ক থাকে। এইবার দেখো আমাদের একটা এখানে দেখো আমাদের সময়ের ডিফারেন্স কত, কয় ঘন্টা হচ্ছে? 2 ঘন্টা হচ্ছে। কয় ঘন্টা হচ্ছে? 2 ঘন্টা হচ্ছে। আর দেখো বইতে না, আমাদের হচ্ছে অঙ্কে কত বলেছে? অঙ্কে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 1 ঘন্টা 40 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট মানে 1 ঘন্টা মানে কয় মিনিট? 1 ঘন্টা মানে হচ্ছে আমার 60 মিনিট, ঠিক আছে, যোগ 40 অর্থাৎ 100 মিনিট। কত মিনিট? 100 মিনিট হচ্ছে। তার মানে প্রশ্নে কত ডিফারেন্স দেওয়া আছে? 2-এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100 মিনিট। আমরা যদি মিনিটে করি তাহলে হবে 100 মিনিট। তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 100/2 অর্থাৎ 50 মিনিট। এবার আমি কি বলেছি যে অনুপাত দিয়ে অঙ্ক করলে 1-এর ভ্যালু পেয়ে গেলেই আমাদের কি কাজ হয়ে গেল। তাহলে আমাকে অ্যাকচুয়াল টাইম বলতে হবে। তাহলে অ্যাকচুয়ালটা কোথায় ছিল? এটা অ্যাকচুয়াল, এটা আমাদের অ্যাকচুয়ালটা এখানে ছিল না, এটা অ্যাকচুয়াল। তাহলে এটা যদি অ্যাকচুয়াল হয় তাহলে এটাকে আমি জাস্ট 1-এর ভ্যালু দিয়ে গুণ করে দেবো। 1-এর ভ্যালু কত? 50। তাহলে এটাকে জাস্ট 50 দিয়ে গুণ করে দেবো, তার মানে 150 মিনিট। এইবার 150 মিনিটকে যে ঘন্টায় হচ্ছে পরিবর্তিত করতে পারবে সে বাজি মেরে দেবে, আর যে পারবে না সে কি অঙ্ক পারবে না। তাহলে 150 মিনিট মানে কত? তাহলে 2 ঘন্টা। 2 ঘন্টা মানে কত? 120 মিনিট। আর কত থাকবে? 120 চলে গেলে 30 থাকবে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট। দেখো এই 2 ঘন্টা 30 মিনিটই অ্যান্সার আছে। আচ্ছা 2 ঘন্টা 30 মিনিট নেই, এরকম আছে 2.5 ঘন্টা আছে। তো 2 ঘন্টা 30 মিনিট কত? 2.5 ঘন্টা। ব্যাস, অঙ্ক উত্তর হয়ে গেল। এই অঙ্কগুলো ভেরি ইজি। এগুলো হচ্ছে তোমাদের একটু একবার দেখে নিলে হয়ে যায় যে পার্সেন্টেজের কনসেপ্ট কাজে লাগিয়ে অনুপাত দিয়ে আমরা কী করে এই অঙ্কগুলোকে খুবই সহজে করতে পারি। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক। এবারে দেখো টাইপ 5-এ চলে এসেছি। এই অঙ্কগুলো দেখো তোমরা কি এই অঙ্কগুলো হচ্ছে যেগুলো দেওয়া আছে এগুলো কি তোমরা হচ্ছে খুব কম সময়ের মধ্যে করতে পারবে? যদি করতে না পারো তাহলে হচ্ছে আমার ভিডিও তোমাদের দেখতেই হবে, আর ভিডিও দেখার পর অবশ্যই বলতে হবে যে ট্রিক কেমন লাগলো। হ্যাঁ, অবশ্যই তোমাদের সেটা কমেন্ট করে বলতে হবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে হবে। বোঝা গেল? দেখো কি বলেছে যে 40 কিমি পথ যেতে এ বি এর থেকে 2.5 ঘন্টা বেশি সময় নেয়, ঠিক আছে। যদি এ তার গতিকে দ্বিগুণ করে তাহলে সে বি এর থেকে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে কি বলেছে যে 40 কিমি যেতে এর কত সময় লাগবে? বোঝা গেল? মানে একটা নির্দিষ্ট দূরত্ব এ আর বি যাচ্ছিল, এ বি এর থেকে 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় নিয়ে নেয়। তারপরে আবার যখন হচ্ছে এ কী করে, এ রেগে যায়, রেগে গিয়ে তখন কী হয়, এ বলে না আমি আমার গতি ডবল করে দেবো। গতিবেগ স্পিড ও ডবল করে দেয়। স্পিড ডবল করে দিলে দেখা যাচ্ছে সে এবার বি এর থেকে 1 ঘন্টা কম সময় নিচ্ছে। তাহলে বলেছে যে 40 কিমি যেতে এর কত ঘন্টা সময় লাগবে। দেখো প্রথমে কত ছিল? 40 কিমি। পরেও যদি 40 কিমি থাকে তাহলে অঙ্ক হচ্ছে কী বলবো 10 সেকেন্ডে হয়ে যাবে। প্রথমেও যদি 40ই থাকে আর পরেও যদি 40ই থাকে তাহলে কত সেকেন্ড সময় লাগবে? দেখো এইরকম অঙ্কের ক্ষেত্রে তোমরা বিকে ভাববেই না। এরকম অঙ্কের ক্ষেত্রে কী ভাববে না? বিকে ভাববেই না, ঠিক আছে। দেখো তাহলে কী লিখবে? এরকম করে উপরে এর ক্ষেত্রে আমি এভাবে লিখছি তাই, ঠিক আছে। এইরকম অঙ্কের ক্ষেত্রে বিকে ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে। কেন নেই বলে দিচ্ছি। দেখো ওর স্পিড প্রথমে কত ছিল? যাই থাক 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় নিচ্ছিল। পরে ও স্পিড বাড়িয়ে দিল,
তাহলে কি হলো 1 ঘন্টা কম সময় নিল। তাহলে এ দেখো এ হচ্ছে কি করলো, এ ওর মধ্যে এমন কি জেদ করলো যাতে হচ্ছে ওর যে হচ্ছে এফোর্টটা সেটা কতটা কম বা বাড়লো সেটাই হচ্ছে আমাদের বের করতে পারলেই হয়ে গেল। আগে কি হতো, আগে ওর 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় নিত, এখন ও 1 ঘন্টা কম সময় নিচ্ছে। তার মানে কি ও বিশাল পরিমাণ ও নিজেকে ইমপ্রুভ করেছে, মানে স্পিডের কথা বলছি আমি। তাহলে ও কতটা পরিমাণ দেখো, আগে ওর হচ্ছে যদি এখানে এরকম হতো, ধরো এটা যদি তোমার সংখ্যা রেখা হয়, ও আগে কত ধরো হচ্ছে কত 2.5 ঘন্টা 2.5 পেছনে ছিল, ঠিক আছে। ও কি করবে এবার, জিরোতে আসবে, জিরোতে আসার পর আরও 1 ঘন্টা কমিয়ে দিচ্ছে, মানে ও এখানে চলে আসছে। তাহলে আলটিমেটলি ওর কত দূরত্ব যাচ্ছে, ও মানে ও অ্যাকচুয়ালি কত দূরত্বে গেলো। এত বেশি ভাবার দরকার নাই, যদি একটা হচ্ছে বেশি থাকে আর একটা কম থাকে তাহলে ডিরেক্ট যোগ করে দেবে, ঠিক আছে। কী যোগ করে দেবে, এর সময় আগে কত কম লাগতো, এর সময় লাগতো আগে 2 ঘন্টা 30 মিনিট বেশি সময় লাগতো, তাহলে এখন এর সময় 1 ঘন্টা কম লাগছে, তার মানে টাইমের হেরফের, এর জন্যে টাইমের হেরফের কত হবে, টাইমের হেরফেরই লেখো, টাইমের হেরফের কত হবে, আগে ছিল 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা ছিল আগে, আর এখন হচ্ছে 1 ঘন্টা। কখন যোগ করবো আমরা, যখন হচ্ছে একটা কম একটা বেশি থাকবে, আর যদি দুটোই কম বা দুটোই বেশি থাকে তাহলে আমরা বিয়োগ করবো, তাহলে কত হবে 3.5 ঘন্টা। কয় ঘন্টা, 2.5 আর 1 মানে 3.5 ঘন্টা, মানে 180, একবার মিনিটে যদি করো তাহলে 180 আরও 30 মানে হচ্ছে 210 মিনিট, ঠিক আছে। 2 ঘন্টা 30 মিনিট আর হচ্ছে 1 ঘন্টা মানে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা মানে হচ্ছে 210 মিনিট, 180 180 30 210, ঠিক আছে। এইবার দেখো তাহলে আমি যদি শুধু একেই কনসিডার করি, তাহলে এর স্পিডের অনুপাত কী হয়, ও পরে কী করে দ্বিগুণ করে দেয়। তাহলে আগে যদি ওর 1 থাকে তাহলে এর স্পিড পরে কী হয়ে যায়, 2 হয়ে যায়। তাহলে আমি কি বলছি, স্পিডের যে অনুপাত হয় টাইমের অনুপাতটা কি রিভার্স হয়, উল্টো হয়। তাহলে এখানে কত হবে 2:1, ঠিক আছে। এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে দেখো ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। এই 1 ইউনিটের ভ্যালু কত, এই যে ডিফারেন্স, ও ও হচ্ছে নিজের মধ্যে কী হেরফের করে, আগে 2.5 ঘন্টা বেশি সময় নিতে এখন 1 ঘন্টা কম লাগিয়ে দিচ্ছে। তার মানে কি ও 3.5 ঘন্টা নিজের যে দৌড় সেটা ইমপ্রুভ করেছে, 3.5 ঘন্টা ইমপ্রুভ করেছে। তাহলে 1 এর ভ্যালু কত 210 মিনিট। এবার আমাদের কি বলেছে যে 40 কিমি যেতে এর কত ঘন্টা লাগবে, তাহলে প্রথমটা 40 কিমি ছিল, এটাও 40 কিমি, তাহলে অ্যাকচুয়াল টাইম কত, অ্যাকচুয়াল টাইম হচ্ছে এটাকে কত দিয়ে গুণ করবো, 1 এর ভ্যালু যদি হচ্ছে 210 হয় তাহলে এটাকে 210 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে 420 মিনিট। অ্যাকচুয়াল টাইম তো এটাই, টাইম কি এটা অ্যাকচুয়াল টাইম হয়, এটা পরিবর্তিত টাইম হয়। তাহলে অ্যাকচুয়াল টাইম এটাকে দেখো, 1 এর ভ্যালু 210, তাহলে 210 দিয়ে গুণ করে দিলাম 420, তো 420 মিনিট মানে দেখো এটা 60 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 ঘন্টা, ঠিক আছে। বা আরও করতে পারো, এই মিনিটে করা দরকারই নেই। তাহলে 3.5 ঘন্টা যদি হয়, আমি যদি মিনিটে না করি, যদি ঘন্টায় রাখি, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু দেখো 3.5 ঘন্টা হবে, হ্যাঁ। আচ্ছা মিনিটে যদি এটা রাখো, এটা আমি যদি জাস্ট 210 মিনিট, আমি যদি হচ্ছে ঘন্টাটাই জাস্ট ধরি, তাহলে এখানে 3.5, তার মানে এখানে আমার কত দিয়ে গুণ করতে হবে 3.5 দিয়ে, তাহলে 2কে ঘন্টা আছে, তাহলে 2কে 3.5 দিয়ে গুণ করতে হবে 7 ঘন্টা। যেভাবে করো উত্তর 7 ঘন্টা বেরোবে। তাহলে এই অঙ্ক বোঝা গেল। যদি না বোঝা যায় আমি তোমাদের বলবো যে আরেকবার তোমরা পেছন থেকে আবার দেখো অঙ্কটা, ঠিক আছে। নেক্সট দেখো আগের অঙ্কটা একটু এক্সটেন্ডেড ভার্সন, ঠিক আছে। কী বলছে যে 40 কিমি যেতে এ বি এর থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়, যদি এ তার গতি দ্বিগুণ করে তাহলে 80 কিমি যেতে বি এর থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। দেখো আগেও বেশি এখনও বেশি, মানে নিজেকেও ইমপ্রুভ করতে পারেনি। তার মানে কি এবার বিয়োগ হবে, তাহলে এবার কী হবে, বিয়োগ হবে। কিন্তু এখানে একবার টুইস্ট রয়েছে, এখানে দেখো প্রথমে 40 পরে 80, তাহলে এখানে একটু একটু তোমাদের ঠিক করে নিতে হবে। তাহলে আমরা আবার এ কে কনসিডার করব, যে এ এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে দেখো টাইমের হেরফের কী হবে, টাইম এর হেরফের এভাবেই লেখো। তাহলে প্রথমে কত বেশি লাগতো, প্রথমে লাগতো 2 ঘন্টা বেশি, পরে আবার 1.5 ঘন্টা বেশি, তার মানে 2 থেকে 1.5 বাদ দিতে হবে। এবার বাদ দিতে কেন হবে, কারণ যেহেতু দুটোই বেশি, তাহলে এত আওয়ার, তাহলে 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বাদ দিলে হাফ ঘন্টা মানে 30 মিনিট লেখো। তো টাইমের হেরফের কত পাচ্ছি 30 মিনিট। তাহলে দেখো এবার এবার কথা হচ্ছে আমরা এবার 1:2 নিতে পারবো না, কারণ যেহেতু একটা 40 একটা 80, তো তার আগে এবার একটা ব্যাপার দেখো, এটা টাইমটা হচ্ছে 1.5 বসানো যাবে না এখানটায়, কারণ দুটো 40 নয়, ঠিক আছে। একটু দেখো, একটু বলতে হবে। দেখো 40 কিমি যেতে, 40 কিমি যেতে, ঠিক আছে, এ এখানে আছে, বি এখানে আছে, কত বেশি সময় নেয় 2 ঘন্টা বেশি সময় নেয়, ক ঘন্টা 2 ঘন্টা। আর এখানে কি আছে 80 কিমি যেতে, ঠিক আছে, এ বি এর থেকে আবার 1.5 ঘন্টা বেশি সময় নেয়,
দেড় ঘন্টা বেশি সময় নেয়। এবার দেখো এখানে 40 রয়েছে, এইখানে রয়েছে 80, তাহলে এই 80টাকে তো আমাকে 40 বানাতে হবে। তাহলে এই দেড় ঘন্টাকে যদি আমি মিনিটে কনভার্ট করি, তাহলে দেড় ঘন্টা মানে কি 90 মিনিট, দেড় ঘন্টা মানে কি 90 মিনিট। এবার যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি এটাকে, তাহলে কত হবে 40 কিমি যেতে এ বি এর থেকে, তাহলে এটাকেও আমি 2 দিয়ে ভাগ করবো, তার মানে কত, এখন 45 মিনিট বেশি সময় নেবে। এখন কত মিনিট বেশি সময় নেবে, 45 মিনিট। এইবার দেখো আমি যদি এটা মুছে দিই আস্তে করে, তাহলে দেখো এবার 40 কিলোমিটার 2 ঘন্টা 45 মিনিট। 2 ঘন্টা মানে কয় মিনিট, 2 ঘন্টা মানে হচ্ছে তোমার 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট, ঠিক আছে। এবার দেখো এটাও বেশি, এটাও বেশি। এইবার আমরা বিয়োগ করতে পারবো। আমি যে প্রথমে এটা বিয়োগ করে দিচ্ছিলাম সেটা বিয়োগ করা যাবে। এখানে লেখো এর ক্ষেত্রে টাইম এর হের ফের কত হবে, এখানে 120 থেকে, যেহেতু দুটাই বেশি ওই জন্য 45 বাদ দিয়ে দাও, তার মানে 75 মিনিট, ঠিক আছে। 75 মিনিট হলো টাইমের হেরফের, কথা হলো 75 মিনিট। এইবার হচ্ছে আমরা অঙ্ক করতে পারবো, এইবার আমাদের কোনো অসুবিধা নেই অঙ্ক করতে। তাহলে দেখো এবার আমরা স্পিডের অনুপাত নেব। স্পিড কী করেছে এ, শুধু কিন্তু এ, বিকে কিন্তু কনসিডার করছি না আমরা। হ্যাঁ, স্পিড দেখো এর প্রথমে 1 থাকলে পরেও ডবল করে নিচ্ছে, তাহলে টাইমের হচ্ছে অনুপাত কী হবে 2:1। তাহলে টাইমের হেরফের কত 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালু কত আছে 75 মিনিট, ঠিক আছে। তাহলে এবার কথা হচ্ছে যে এ টাইম কিন্তু চাইনি, এবার চেয়েছে তোমার হচ্ছে বি এর টাইম চেয়েছে, তাহলে বি এর স্পিড বের করতে হবে বা বি এর কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, তাহলে একের ভ্যালু যদি হচ্ছে 75 হয়, তাহলে 2 এর ভ্যালু কত হবে, 2 এর ভ্যালু হচ্ছে যেহেতু, তাহলে 1 এর ভ্যালু 75, তাহলে এটাকে 75 দিয়ে গুণ করে দেবো, তার মানে হচ্ছে 150 মিনিট। তার মানে কত, তার মানে হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা। 150 মিনিট মানে কত ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে এর কত সময় লাগে, মানে এর কত লাগে, হ্যাঁ 2.5 ঘন্টা। তাহলে এর যদি 2.5 ঘন্টা লাগে, তাহলে প্রথম লাইনটা পড়ো, কী বলেছে যে 40 কিমি যেতে এ বি এর থেকে 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে এর যদি 2.5 ঘন্টা সময় লাগে, এর যদি 2.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, তাহলে 40 কিমি যেতে, 40 কিমি যেতে এ আর বি, এর লাগছে হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে বি এর কত লাগবে, বি এর থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে আর কত, হাফ ঘন্টা। 2.5 থেকে 2 বাদ দিলে কত হবে, হাফ ঘন্টা বা 30 মিনিট লাগবে নিশ্চয়ই। কত মিনিট লাগবে, 30 মিনিট লাগবে বিএড যেতে, কারণ এ বিএড থেকে কত বেশি সময় নেয়, 2 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে এটা যদি হাফ ঘন্টা হয় মানে বা 30 মিনিট হয়, তাহলে এর 2 ঘন্টা 30 মিনিট লাগবে, বোঝা গেল। তাহলে এবার কি বলেছে যে বি এর ক্ষেত্রে 120, তাহলে 120 কিলোমিটার, 120 কিলোমিটার আমার যেতে হবে, কত দিয়ে গুণ করলাম 3 দিয়ে, তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করবো 3 দিয়ে গুণ করবো, তাহলে বি এর কত লাগবে 3 × 3 = 90 মিনিট। 90 মিনিট মানে হচ্ছে এখানে কি, হ্যাঁ 1/2 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা লাগবে। কত লাগবে, বি এর 1.5 ঘন্টা লাগবে, ঠিক আছে। এখানে দেখো আমি এ টাইম বের করলাম 2.5 ঘন্টা, কীভাবে বের করলাম, কারণ আমি 40 কিলোমিটার ক্ষেত্রে মানে আমি রুলটা ইউজ করেছিলাম। তাহলে 40 কিলোমিটার যেতে এ এর কত লাগবে 2.5 ঘন্টা, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এ বি এর থেকে 2 ঘন্টা বেশি সময় না, তাহলে এর মধ্যে থেকে যদি আমি 2 ঘন্টা বাদ দিই, তাহলে আমরা বিয়ের সময় পাবো। তাহলে এখান থেকে 2 ঘন্টা বাদ দিলে বিয়ের সময় পাচ্ছে 30 মিনিট। তাহলে 40 কিলোমিটার যেতে বিয়ের 30 মিনিট সময় লাগে, তাহলে 120 মানে 3 দিয়ে গুণ করা হচ্ছে এদিকে, তাহলে এদিকেও গুণ করতে হবে 3 দিয়ে, অর্থাৎ 90 মিনিট, অর্থাৎ বি এর লাগবে 1.5 ঘন্টা সময়, ঠিক আছে। তো আজকে আমরা টাইপ 6 শুরু করবো। এর আগে আমরা 5টা টাইপ করেছি, আজকে আমরা টাইপ 6 থেকে শুরু করব। কি বলেছে 10 নম্বর অঙ্ক, রমেশ যদি 40 কিমি/আওয়ার বেগে যায়, তবে সে তার কলেজে 25 মিনিট দেরিতে পৌঁছায়। পরদিন সে কী করলো, তার গতি 10 কিমি/আওয়ার বাড়িয়ে দিল, সে তবুও কী হলো, তবুও সে 10 মিনিট দেরিতেই পৌঁছালো। তাহলে এবার আমাদের বলতে হবে যে বাড়ি থেকে তার কলেজের দূরত্ব কত, ঠিক আছে। এর জন্য একটা সূত্র ইউজ করবো আমরা সবসময়, যে দূরত্ব ডি সমান সমান, ঠিক আছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস মাইনাস ওয়াই। এখানে এক্স না দিয়ে এখানে ওয়াই দাও, ওয়াই প্লাস মাইনাস এক্স দাও, ভালো হবে। এইখানে হচ্ছে T1 প্লাস মাইনাস T2, এইখানে প্লাস মাইনাস দেওয়া দরকার নেই, এখানে শুধু হচ্ছে মাইনাসই দাও। এই হলো সূত্র। তো একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যেখানে এক্স আর ওয়াই কি, এক্স হচ্ছে প্রথমের গতিবেগ, ওয়াই হচ্ছে পরবর্তী গতিবেগ, ঠিক আছে। এক্স কি, এক্স হচ্ছে প্রথমে যে গতিবেগ ছিল, প্রথমে গতি, ওয়াই হচ্ছে পরে যে দেওয়া থাকবে পরের
গতি, আর t1 হচ্ছে প্রথমের সময়, লেট বা দেরি যায়, লেট বা আগে পৌঁছানো যাই হোক, আর t2 হচ্ছে পরের সময়। ঠিক আছে, এইবার কথা হলো যে প্লাস কখন নেব আর মাইনাস কখন নেব। আর একটা কথা বলে দিই, এই t1 t2 সবসময় কিসে হবে, ঘন্টায় নিতে হবে। যদি মিনিটে থাকে তো মিনিটে আমাদের নেওয়া যাবে না, আমাদের কী করতে হবে, ঘন্টায় নিতে হবে। প্লাস কখন হবে, আমি কি বলেছিলাম, একই জিনিস হলে কি হয়, মাইনাস হয়। আর যদি আলাদা আলাদা হয়, ধরো একই বলতে একটা দেরি একটা যদি আগে হয় তাহলে আমরা প্লাস চিহ্ন নেব, আর যদি দুইবারই দেরিই হয় তাহলে মাঝখানে মাইনাস নেব। এই অঙ্কে দেখো কী বলেছে, যে একবার 25 মিনিট দেরি হলো, পরের বার আবার 10 মিনিট দেরি হলো, তা দুটোই দেরি, তাহলে আমাদের কী নিতে হবে, এইখানে আমাদের মাইনাস চিহ্ন নিতে হবে। আমি করছি তাহলেই তোমরা বুঝতে পারবে। পরপর দুটো অঙ্ক করবো আমরা, দুটো অঙ্কই পরীক্ষায় এসেছিলো। ঠিক আছে, এগুলো পরীক্ষায় খুব আসে, তোমরা দেখো, খুবই তোমাদের ভালো লাগবে আশা করবো। তাহলে দেখো এক্স কি, প্রথমে গতিবেগ কত ছিল ওর, 40। ঠিক আছে, এইবার পরের বার গতিবেগ কত, পরের বার গতিবেগ কি 10। যারা যারা এখানে 10 লিখবে তাদের অঙ্ক হবে না। 10 নয়, সে তার গতিবেগ 10 বাড়িয়েছে। তাহলে আমার যদি গতিবেগ 40 থাকে, আমি যদি আরও 10 বাড়াই, তাহলে আমার গতিবেগ কত হবে, 50 হবে। আমার গতিবেগ কত হবে, 50। তাহলে এখানে কত লিখবো, 50। আর এখানে ওয়াই মাইনাস এক্স, অর্থাৎ 50 মাইনাস 40। এবার ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে প্রথমে কি হয়েছে, 25 মিনিট দেরি হয়েছে। তাহলে আমি কি বলেছি, সবসময় ঘন্টা নিতে হবে, মিনিটে তো নেওয়া যাবে না। তাহলে 25 মিনিটকে ঘন্টা বানাতে গেলে জাস্ট 60 দিয়ে ভাগ করে দাও। এবার আমি কি বলেছি, যে যদি দুটোই দেরি হয়, দেখো এখানে প্রথমবারও দেরি পরের বারও দেরি, তাহলে কি হবে, মাইনাস দেবো। একই হলে মাইনাস দেবো। যদি একটা দেরি আর একটা আগে হতো তাহলে প্লাস দিতাম। ঠিক আছে, তারপরে এখানে কত নেব, 10 মিনিট। 10 মিনিট মানে 10/60। ব্যাস, এইটা যারা যত তাড়াতাড়ি করতে পারবে তাদের অঙ্ক তত তাড়াতাড়ি হবে। দেখো আমি যখন পরীক্ষা হলে বসবো, আমি তো ডিরেক্ট এটা লিখবো, আমি তো এই সূত্রটা লিখতে যাবো না। আমি সূত্র লিখতে যাবো না, আমি কখনো যাব না। তাহলে দেখো এখানে কত হবে, 40 ইন্টু 50/10। ঠিক আছে, এখানে লসাগু করতে হবে, তাহলে 60 কাটাকুটি করবে না, আবার একই 60 আছে, লসাগু করলে তাড়াতাড়ি হবে। তাহলে 25 মাইনাস 10। ঠিক আছে, অর্থাৎ এখানে কত হবে আমার, 15। এবার কাটাকাটি করে কত হবে, 4। এইটা 0 এটা কেটে গেলাম, এটা দিয়ে কাটো, কত হবে, 10। অর্থাৎ 5 10 কত, 50 কিলোমিটার হচ্ছে ওর কি, বাড়ি থেকে কলেজের দূরত্ব। দেখো এটা অপশান এতেই রয়েছে। তাহলে এই হলো এই অঙ্কগুলোর কনসেপ্ট। যখন আমাদের এই অঙ্কগুলো যে একবার দেরিতে বা একবার আগে বা দুইবার দেরিতে পৌঁছাবে গতিবেগ হেরফের করে, তখন আমরা এই সূত্র ইউজ করব। চলো পরের অঙ্কটা দেখি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো 11 নম্বর, একদম হুবহু আগের অঙ্কই। কী বলেছে, যদি রমেন 24 কিমি/আওয়ার গতিতে বাইক চালিয়ে যায়, তবে সে 5 মিনিট দেরিতে তার অফিসে পৌঁছায়। যদি কি করে, এখন গতিবেগ ও 30 কিলোমিটার গতিতে করে, মানে এখানে কিন্তু বাড়ায়নি, গতিবেগে 30 কিলোমিটার, আগে 24 ছিল, পরের বার গতিবেগ কত হবে, 30ই হবে। তাহলে কী হয়, 5 মিনিট আগে পৌঁছে যায়। এবার একবার দেরিতে পৌঁছালো 5 মিনিট, পরের বার আগে পৌঁছালো, তাহলে বলেছে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত। একদম সেম টু সেম হুবহু। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা হচ্ছে যেহেতু একবার আগে আর একবার হচ্ছে দেরিতে পৌঁছালো, তাহলে এখানে কী হবে, প্লাস চিহ্ন হবে। এখানে এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু এখানে দেখো আমি বলে দিচ্ছি, এক্সের ভ্যালু এখানে কত বসাবে, এক্সের ভ্যালু বসাবে 24। ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু কত বসাবে, লেখা হয়তো ছোটো ছোটো হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে 30। t1 কত হবে, t1 হবে হচ্ছে 5/60। t2 কত হবে, t2 হবে 5/60। আর মাঝখানে কী চিহ্ন হবে, মাঝখানে যোগ চিহ্ন হবে, এইখানটা যোগ চিহ্ন হবে। জাস্ট এগুলো ফুট করে এখানে বসিয়ে দেবে, অঙ্ক একদম মানে কি বলবো, ঝড়ের বেগে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এটা তোমাদের মোটামুটি হোমওয়ার্ক থাকলো, তোমরা করো অঙ্কটা। যেখান থেকে আমার ভিডিও দেখছো করে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে স্যার 11 নম্বর অঙ্কের উত্তর এত। বোঝা গেল। নেক্সট দেখো টাইপ 7 থেকে আমরা একটা অঙ্ক করবো। এই অঙ্কটা খুব ভালো, দেখো কীভাবে করবে। কী বলেছে, এক ব্যক্তি যদি তার গতিবেগ 6 কিমি/ঘন্টা কমিয়ে দেয়, তবে সে তার গন্তব্যে 20 মিনিট দেরিতে পৌঁছায়। আবার বলছে যখন সে তার গতিবেগ 2 কিমি/আওয়ার কমিয়ে দেয়, তখন 5 মিনিট দেরিতে পৌঁছায়। তাহলে বলেছে তার প্রকৃত গতিবেগ কত। এইটাই হচ্ছে আগের অঙ্কটা ডিস্টেন্স বের করতে দেয়, আর এই অঙ্কটাই হচ্ছে প্রকৃত গতিবেগ বের করতে দেয়। আগের অঙ্কটার একটু মডিফাইড ভার্সন এটা। ঠিক আছে, আগের অঙ্কটা থেকে একটু স্ট্যান্ডার্ড হাই করলে এই অঙ্কটা আসে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট ডিস্টেন্সটা সমান করে দেবো, তাহলেই হচ্ছে আমাদের কী হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। তাহলে ডি আমরা কী লিখবো, দেখো প্রকৃত গতিবেগ আমরা যদি এস ধরি বা ভি ধরি, আমরা যদি এসি ধরলাম, ঠিক আছে, তাহলে আর একটা কত, একটা এস আবার কী করবে, 6 কমিয়ে দেবে, তাহলে এস
ইন্টু এস মাইনাস সিক্স লিখলাম, এক্স ওয়াই জায়গায় কি লিখলাম এস ইন্টু এস মাইনাস সিক্স, একদম হুবহু আগের অঙ্ক। আমি একটা গতিবেগ ধরলাম যদি এস, হ্যাঁ প্রকৃত, তাহলে 6 কিমি কমালে কত হবে এস মাইনাস সিক্স। তাহলে আমার সূত্র কী ছিল যে ডি সমান সমান এক্স ওয়াই গুণ করে দিলাম, এটা প্রথমটা গতিবেগ, দ্বিতীয় গতিবেগ গুণ করে দিলাম উপরে, আর নিচে কী হবে এই দুটো ডিফারেন্স দিতে হবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে কত বেরোবে 6ই বেরোবে তো, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স কত হয় 6 আছে। ইন্টু কী হয় কয় মিনিট দেরি দেখি 20 মিনিট দেরি, তাহলে কী হবে 20/60, এটা একটা হলো। আর একটা পাবো এখানে সমান সমান দিই, কারণ যেহেতু ডিস্টেন্স একই। আর একটা কী পাবো গতিবেগ 2 কিমি পার আওয়ার কমায়। এবার যদি গতিবেগ আমি এস ধরি তাহলে 2 কিমি কমালে কত হবে এস মাইনাস 2 হবে। তাহলে প্রথম গতিবেগ কত হবে, এবার প্রথম গতিবেগ হবে হচ্ছে এস ইন্টু এস মাইনাস 2, আর এদের মধ্যে বিয়োগফল কত হবে 2 হবে নিশ্চয়ই, 2 ইন্টু কী হবে আমার কত মিনিট এবার দেরি 5 মিনিট দেরি, তাহলে 5/60। ব্যাস, এইবার জাস্ট তোমরা হচ্ছে যদি এটা সলিউশন করো, এই ডিটা আর দেখতে হবে না, এই দুটো জাস্ট সলিউশন করলে অঙ্ক একদম তুরতুর করে হয়ে যাবে। এই 60 ক্যান্সেল করে দাও, ঠিক আছে, এই এসও ক্যান্সেল করে দাও, ঠিক আছে। তারপরে এই কী করবে আর 6 আছে, তাহলে 2 দিয়ে এটা কাটো কত হবে 3, আর এই 5 দিয়ে এটাকে কাটো কত হবে 4। তাহলে দেখো এবার যদি আমরা হচ্ছে কোণাকুণি গুণ করি, তাহলে 3 দিয়ে এটাকে গুণ হবে আর 4 দিয়ে এটাকে গুণ হবে, তাহলে কত হবে 4s মাইনাস 24 সমান সমান 3 দিয়ে এটাকে গুণ করো কত হবে 3s মাইনাস 6। তোমরা ভালো করে লিখে নিও, আমি ভালো করে লিখলাম না, এটা 4 দিয়ে এটা কোণাকুণি গুণ হয় না। তাহলে এবার দেখো এসগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো, 4s মাইনাস 3s সমান সমান মাইনাস 6, আর এটা গেলে কী হবে প্লাস 24, অর্থাৎ তাহলে এখান থেকে 4 থেকে 3 বাদ দিলে একটাই এস থাকবে, তাহলে 24 আর থেকে 6 বাদ দিলে কত থাকবে 18, অর্থাৎ তার প্রকৃত গতিবেগ কত, প্রকৃত গতিবেগ কত হবে, প্রকৃত গতিবেগ হবে হচ্ছে 18 কিমি পার আওয়ার। দেখো এটা কত নম্বর অপশান রয়েছে, দেখো এটা অপশান বিতে রয়েছে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু খুবই ভালো। আগের অঙ্কটা যদি পরীক্ষা মানে যারা এক্সামিনার, যারা ধরো পরীক্ষা ওই একই অঙ্ক ডিস্টেন্স দিয়ে যদি যারা বোর হয়ে যাচ্ছে, তখন ফট করে একটু আগের অঙ্কটা জাস্ট মডিফাইড করে এটা করে দেবে, তখন আমরা তাই বলে আটকে যাবো না, কি যেমন আটকে যাবো না, এইভাবে করে দেবো, তাড়াতাড়ি আমাদের অঙ্ক হয়ে যাবে, বুঝে গেল। এইবার দেখো টাইপ 8, এখানে টাইপ 7 টাইপ হয়ে আছে, দেখি আমি এডিট করার সময় যদি টাইপ 8 করতে পারি, টাইপ 8 কিন্তু এটা, হ্যাঁ। এবার দেখো কী বলছে 13 নাম্বার, এই অঙ্ক যে তোমরা পরীক্ষা হলে কতবার দেখেছো তার ঠিক নেই। কী বলেছে স্টপেজ না দিলে একটি বাসের গতিবেগ হয় 40 কিমি পার আওয়ার, এবং যদি স্টপেজ দেয় তাহলে বাসের গতিবেগটা কত হয়ে যায় 32 কিমি পার আওয়ার। তাহলে বলেছে বাসটি স্টপেজে কত মিনিট করে দাঁড়ায়, এটা আমাদের বলতে হবে, এটা কোনো অঙ্কই নয়, ঠিক আছে। দেখো এই অঙ্ক যে কতবার পরীক্ষা আসে তার ঠিক নেই। প্রথমে কত থাকবে গতিবেগ স্টপেজ না দিলে, উইদাউট স্টপেজ হচ্ছে 40 কিমি পার আওয়ার, ঠিক আছে। আর উইথ স্টপেজ এর গতিবেগ কত হয়ে যাবে লাস্টে দেখা যাবে। ধরো এই গাড়িটা আমাদের ধরো হচ্ছে কী বলবো আর, ধরো আমাদের এই করদহ থেকে বালুরঘাট যায়, হ্যাঁ, তো এই স্টপেজ দিয়ে যায়, তো এর গাড়িটা গতিবেগ আসলে 40 কিমি পার আওয়ার, কিন্তু যখন ধরো বালুরঘাট গেলো, বালুরঘাট যাওয়ার পর দেখা যাচ্ছে যে আলটিমেটলি এর গতিবেগ যখন আমরা ডিস্টেন্স দিয়ে হচ্ছে সময়কে ভাগ করছি, গতিবেগ অ্যাভারেজ স্পিড বেড়ে যাচ্ছে 32 কিমি পার আওয়ার। তাহলে এই স্টপেজে কত মিনিট দাঁড়িয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ডিফারেন্স কত এটার, জাস্ট ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 8, কারণ 40 থেকে 32 বাদ দিলে, 40 থেকে 32 বাদ দিলে কত হবে, ছোটো বাচ্চা বলে দেবে 8 হবে, তাহলে 8 লিখলাম উপরে, বাই অ্যাকচুয়াল স্পিড নেবো, অ্যাকচুয়াল স্পিড কোনটা 40, ব্যাস হয়ে গেল। এটা ঘন্টায় বাড়াবে, হ্যাঁ এটা ঘন্টায় বাড়াবে, কিন্তু ঘন্টায় তো অঙ্ক চাইনি, চেয়েছে হচ্ছে মিনিটে, তাহলে জাস্ট আমি এর সাথে 60 গুণ করে দেবো, তাহলে 8/40 ইন্টু কী হবে 60, ব্যাস অঙ্ক হয়ে গেল। 8 দিয়ে কাটলে 5, এটা কাটলে কত হবে 12, অর্থাৎ 12 মিনিট। অঙ্ক করতে না এটা মানে উইদাউট কী বলবো, যদি কোনো হেজিটেশন না হয়, অঙ্কটা যদি জানা থাকে, তাহলে 10 সেকেন্ডও সময় লাগবে না এই অঙ্ক করতে। তাহলে কত মিনিট স্টপেজে দাঁড়ায় 12 মিনিট। তোমরা যদি এই পরীক্ষা, তোমরা যদি বিগত বছরের যে কোনো পরীক্ষার এক্সাম তুলে নাও, দেখবে স্টপেজের অঙ্ক কিন্তু বার এসছে, বোঝা গেল। নেক্সট দেখো 14 নম্বর কী বলছে, স্টপেজ না দিলে একদম হুবহু আগের অঙ্ক, একদম হুবহু আগের অঙ্ক। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা সবাই হোমওয়ার্ক করো, করে হচ্ছে আমার কমেন্ট বক্সে লিখো যে স্যার 14 নম্বর অঙ্কর উত্তর হচ্ছে এত মিনিট, ঠিক আছে। একদম আগের অঙ্কের একদম ডিটো কপি, তোমরা শুধু আলপনা দাও। এইবার দেখো টাইপ 9, এখানে আমরা কী করবো, টাইপ 9-এ চোর পুলিশের অঙ্ক করবো। পরীক্ষার হলে দেখবে এই চোর পুলিশের অঙ্ক কিন্তু খুব আসে। কি বলেছে যে এক চোর এবং পুলিশের মধ্যে দূরত্ব কত 200 মিটার, চোরটিকে পুলিশ তাড়া করলো, যদি চোরের গতিবেগ 10 কিমি পার আওয়ার হয় এবং পুলিশের গতিবেগ যদি 11 কিমি পার আওয়ার হয়, তাহলে
কত দূরত্ব গিয়ে পুলিশটি চোরটিকে ধরে রাখবে, মানে ধরে ফেলবে। লাস্ট লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাকে বের করতে হবে কার দূরত্বটা, পুলিশের নাকি হচ্ছে চোরের। এখানে কি বের করছে লাস্ট লাইনে, পুলিশটি চোরকে ধরে ফেলবে, অর্থাৎ আমার পুলিশের গতিবেগটা, সরি পুলিশের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। এটার একটা ভাইটাল ব্যাপার আছে, আমি করছি। দেখো, এক চোর আর এক পুলিশ, ওদের মধ্যে এটা জাস্ট একটা রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট দিলে হয়ে যাবে। চোর আর পুলিশের মধ্যে হচ্ছে ডিস্টেন্স কত, 200 মিটার। কত মিটার, 200 মিটার। ঠিক আছে, কি বলছে যে চোরের স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার আর পুলিশের হচ্ছে 11 কিমি পার আওয়ার। হ্যাঁ, দুজনেই এইদিকে দৌড়াচ্ছে, এই ওইদিকে দৌড়াচ্ছে, এই ওইদিকে দৌড়াচ্ছে, একে ধরার জন্যে। তাহলে বলেছে যে কত দূরত্ব গিয়ে পুলিশটি চোরটিকে ধরে ফেলবে। এবার দেখো, আমাকে দেখতে হবে যে এখানে আমার অপশানটা কিসে আছে, অপশানটা কি মিটারে রয়েছে নাকি কিলোমিটারে রয়েছে। এখানে কিলোমিটারে রয়েছে, তাহলে আমি চাইবো সবগুলোকে কিলোমিটারে নিয়ে যেতে। দেখো, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এইটা মিটারে আছে, তাহলে আমি 200 মিটারটাকেই আমি কী করবো, কিমিতে করে নেবো। তাহলে 200 মিটার মানে কি, 200 মিটার মানে হচ্ছে, দেখো মিটারকে আমার কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 200/1000। ঠিক আছে, কাটাকাটি করতে পারলে এটা 1/5ই হবে, 1/5 কিলোমিটার হবে। ব্যাস, এটা আমি করে রাখলাম। এইবার আমরা কী করবো, এইবার আমরা টাইম বের করব। এটাতে ডিরেক্ট দূরত্ব কিন্তু বেরোবে না, আগে আমাদের টাইম বের করতে হবে। টাইম মানে কি, টাইম মানে হচ্ছে, বাংলায় লিখি, দূরত্ব, মাঝের দূরত্ব বাই কী হবে, এদের রিলেটিভ গতিবেগ। ঠিক আছে, রিলেটিভ স্পিডের বাংলা কি, আচ্ছা রিলেটিভ স্পিড লিখি, রিলেটিভ স্পিড, এটা হচ্ছে এদের দূরত্ব, এদের মাঝের দূরত্ব বাই রিলেটিভ স্পিড। এইবার কথা হচ্ছে যে স্যার রিলেটিভ স্পিড কেমন করে বের করবো। রিলেটিভ স্পিড কেমন করে বের করে, যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড হবে মাইনাস, রিলেটিভ স্পিড কী হবে মাইনাস। যদি আলাদা দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হবে আমাদের প্লাস। কেমন করে হবে এটা দেখো, ধরো তুমি আর তোমার বন্ধু বাইক নিয়ে যাচ্ছ, ধরো তুমি আর তোমার বন্ধু গল্প করতে করতে যাচ্ছ, ও বন্ধু এখানে আছে, তুমি এখানে আছো, তখন মনে হবে তোমার বন্ধু যাচ্ছেই না, মনে হয় খুব অল্প আস্তে আস্তে যাচ্ছে, কিন্তু তোমরা তো ধরে যাচ্ছ। ধরো কেউ 25 কিলোমিটার স্পিডে যাচ্ছ, কেউ 24 কিলোমিটার স্পিডে বাইক নিয়ে যাচ্ছ, মনে হবে যে দুজন বন্ধু গল্প করতে করতে যাচ্ছ, মনে হচ্ছে কেউই যাচ্ছি না। তো এদের মধ্যে যখন একই দিকে যাবো তখন কী হবে, বিয়োগ করতে হয়। আমি আমার বন্ধুকে 1 কিলোমিটার পার আওয়ারের স্পিড দেখবো, যদি এবার ওই বন্ধুই, যদি আমি এদিকে যাই আর ওই বন্ধু যদি এদিকে যাই, আমি এদিকে যাচ্ছি, বন্ধু এদিকে যাচ্ছে, তাহলে কী হবে, মনে হবে এই বন্ধু কত দেরি চলে গেলো রে। তাহলে ওই ক্ষেত্রে কী করতে হবে, যখন ডিরেকশান আলাদা হবে তখন কী করতে হবে, যোগ করতে হবে, যখন একই ডিরেকশান হবে তখন কী হবে, বিয়োগ করতে হবে। একটু ভাববে, তোমরা নিজেরাই পারবে এটা। তাহলে মাঝের দূরত্ব কত, আমরা কি পেলাম, এই যে এটা কিন্তু লিখবো না, কারণ 200 মিটারে আছে, আমরা কিলোমিটার করে নিয়েছি, 1/5। আর রিলেটিভ স্পিড কত, আমি কি বললাম, একই দিকে, দেখো এই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 11 - 10, অর্থাৎ নিচে কত হবে, 1 হবে। তাহলে 1/5, 1/5 ঘন্টা হচ্ছে কি এদের, 1/5/1 হবে। এটা করলে কী হবে, 1/5/1। তো বাই 1-এর কি কোনো দাম আছে নাকি, তাই এটা দেখতে পাচ্ছি কিনা কি জানি, আমি আজকে লেখাগুলো খুব ছোটো লিখছি। হ্যাঁ, 1/5/1, তাহলে কত, 1/5 ঘন্টা। এইবার আমাকে বের করতে হবে, আমি এটা এই আমার কি জানি, আমি কি জানি, দূরত্ব সমান সমান, দূরত্ব সমান সমান গতি ইন্টু সময়। আমার সময় বেরিয়ে গেছে, টাইম বেরিয়ে গেছে, এবার আমি গতিটা কার নেবো, চোরের নেবো না পুলিশের নেবো। এইবার আমাকে দেখতে হবে লাস্ট লাইনটা আমাদের ভাইটাল। লাস্ট লাইন কী বলেছে, যে পুলিশটি কত দূর গিয়ে চোরকে পেতে হবে, তাহলে পুলিশের গতি নেবো। পুলিশ তো এদিকে ছিল, পুলিশের গতি বেশি ছিল, পুলিশের গতি বেশি থাকলে তবেই তো হচ্ছে এটা পুলিশ, এটা হচ্ছে থিফ। ঠিক আছে, পুলিশের গতিবেগ বেশি থাকলে তবেই তো এই চোরকে ধরতে পারবে না, বেশি ধরতে পারবে না। তাহলে বেশি যেটা থাকবে 11 × 1/5, তাহলে আমি কী পাবো, দূরত্ব পাবো, গতি 11, সময় 1/5, অর্থাৎ 11কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 2.2 কিলোমিটার গিয়ে পুলিশটি চোরকে ধরে ফেলবে। এটা কত নম্বর অপশান রয়েছে, এটা অপশান বিতে রয়েছে। এই হচ্ছে অঙ্ক। যদি বলতো যে, যদি এই অঙ্কটাই বলতো যে ধরা পড়ার আগে চোরটি কত দূরত্ব যাবে, তাহলে আমরা কী করতাম, 10কে গুণ করতাম, 10 × 1/5, তাহলে কত হতো, ধরা পড়ার আগে চোরটি দৌড়বে হচ্ছে 2 কিলোমিটার, আর পুলিশটা দৌড়াবে 2.2 কিলোমিটার। কারণ এই যে এই মাঝখানে 200 মিটারের ডিফারেন্সটাকে, এই যে ডিফারেন্সটা, এটা কভার করে এগিয়ে ধরে নেবে। বোঝা গেল, অঙ্কগুলো একটু ভাববে, সব অঙ্কই খুব সুন্দর করে হয়ে যাবে সময়, দূরত্ব এবং গতিবেগের। ঠিক আছে, আশা করব আমি যেভাবে পড়াচ্ছি টাইপ অনুযায়ী আস্তে 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 সেগুলো তোমাদের ভালো লাগছে। আমি জানি না কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। আমার ভিউ হচ্ছে না বলতে, আমার ভিডিওতে দেখবে অন অ্যাভারেজ 500 ভিউ। আমি চাই অ্যাটলিস্ট 2000-3000 ভিউ হোক অ্যাটলিস্ট। ঠিক আছে, যাতে আমার ভালো লাগে যে না ভিউ হচ্ছে, হ্যাঁ, যাতে 2-1 টাকা আসে, কিছুই তো আসে না, এরকম অল্প ভিউ হলে কিচ্ছু আসবে না।
নেক্সট দেখো 16 নম্বর কী বলছে, এক চোর টাইপ 9 একদম হুবহু আগের অঙ্ক। এখানে কি বলছে, ধরা পড়ার আগে চোরটি কত দূরত্ব অতিক্রম করবে, একদম হুবহু। এখানে শুধু লাস্টে যে টাইমটা বেরোবে ওই টাইম দিয়ে আমি কী করব, চোরের যে গতিবেগটা তাকে গুণ করে দেবো। তাহলে কি হবে, আমার এই অঙ্কটা হয়ে যাবে। তোমাদের এই 16 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কী করবে, আগের অঙ্কটা খুব ভালো করে দেখবে, 15 নম্বর অঙ্কটা খুব ভালো করে দেখবে, দেখে সেম রিলেটিভ স্পিডের কনসেপ্ট নিয়ে এই অঙ্কটাও করবে, করে লাস্টে গিয়ে টাইমটা দিয়ে চোরের যে গতিবেগ, অর্থাৎ চোরের গতিবেগ কত, এখানে 8কে গুণ করবে। তাহলে কী হবে, যেটা কিলোমিটারে বেরোবে, ধরো কিলোমিটারে বেরোলো, সেটাকে তুমি আবার কী করবে, মিটারে কনভার্ট করে নেবে, বা আগের থেকে তুমি করতে পারো, তোমার ইচ্ছে। কিন্তু তুমি অঙ্কটা অবশ্যই করবে, করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার 16 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এত। বোঝা গেল? নেক্সট দেখো, আমাদের টাইপ 10 বা 10 নম্বর, আমরা দেখো একটা চ্যাপ্টার থেকে 10 টাইপের অঙ্ক করছি। তাহলে আমাদের মধ্যে কি একটা কনফিডেন্স আছে যে না, আমরা প্রত্যেকটা টাইপ কিন্তু টাচ করেছি। একটা টাইপের অঙ্ক তুমি 1000টা করে কী লাভ, অবশ্যই লাভ আছে, কারণ ওটা যখন প্র্যাকটিস করবো, শেখার জন্য নয়, ওটা প্র্যাকটিসের জন্য একটা টাইপ 1000 টাকা করে 100 টাকা করে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে সবগুলো টাইপই জানতে হবে, যাতে পরীক্ষার সময় আসলে তুমি যাতে বসে না থাকো, ঠিক আছে, তুমি যাতে হচ্ছে ওই অঙ্কগুলো টাচ করে আসতে পারো তাড়াতাড়ি। বোঝা গেলো? দেখো কী বলছে, যে রাম এ থেকে বিয়ের দিকে সকাল 9টায় রওনা হলো, আবার শ্যাম বি থেকে এতে ওই একই সময় রওনা, মানে 9টায় রওনা হলো, ঠিক আছে। এটা 9টা হবে না, এটা হবে হচ্ছে সকাল 10টা হবে, এটা ঠিক করে নিও। 9টা নয়, এটা হবে সকাল 10টা। হ্যাঁ, এটা কী হবে, এটা হবে সকাল 10টা, এটা ভুল হয়েছে, এটা হবে সকাল 10টা, টাইপিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে। 10টা হবে, আমি যদি এডিট করার সময় 10টা করতে পারি, ঠিক আছে। এটা হবে সকাল 10টায় রওনা হলো, ঠিক আছে। একদিক থেকে এখানে এ আছে, এখানে বি আছে, ঠিক আছে। এই দিক থেকে রাম রওনা হবে, আর এই দিক থেকে হচ্ছে শ্যাম রওনা হবে, ঠিক আছে। রওনা হওয়ার পর কী হলো, মাঝের কোনো এক বিন্দুতে, ধরো এখান থেকে এখানে কোনো এক বিন্দুতে ওরা মিলিত হলো। মিলিত হওয়ার পর রাম 20 মিনিট পর গন্তব্যে পৌঁছে গেল। রাম কত, এখান থেকে এখানে যেতে 20 মিনিট লাগলো, আর শ্যামের এখান থেকে এখানে যেতে কত মিনিট লাগলো, 45 মিনিট লাগলো। এটা 30 মিনিট না, 45 মিনিট হবে। এখান থেকে এখানে যেতে হচ্ছে 20 মিনিট লাগলো রামের, আর শ্যামের কত লাগলো, এখান থেকে এখানে যেতে হচ্ছে 45 মিনিট লাগলো। তাহলে বলেছে যে সি বিন্দুতে মিলিত হওয়ার কতক্ষণ পরে এরা কী হবে, না, এরা বলছে যে এখান থেকে রওনা দেওয়া, মানে 10টার সময় রওনা দিয়েছিল, কতক্ষণ পরে তারা সি বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে। এই অঙ্কের জন্য কিচ্ছু না, এই অঙ্কের জন্য এরকম করতে হবে যে টাইম সমান সমান কী করবো আমরা, টাইম সমান সমান রুট দেবো একটা, রুট দিয়ে দেখো মিলিত হওয়ার পরে যে দুটো টাইম আছে, সে দুটো টাইমকে খালি গুণ করে দেবো। মিলিত হওয়ার পরে রাম কত, 20, এখানে লিখবো 20 ইন্টু এই শ্যাম কত মিনিটে পৌঁছালো, 45, তাহলে 20 গুণন 45, ঠিক আছে। তাহলে গুণ করতে পারলে এটা কত হবে, 900 হবে, আর 900-র রুট করলে কত হবে, 30 মিনিট হবে। অর্থাৎ যাত্রা শুরুর 30 মিনিট পরে কী হবে, এরা মিলিত হবে। অর্থাৎ সকাল 10টায় যদি যাত্রা শুরু করে, তাহলে কত মিনিট পর, 30 মিনিট পর, অর্থাৎ সকাল 10টা 30 মিনিটে কী হবে, এরা সি বিন্দুতে কী হবে, মিলিত হয়েছিল। এরা হচ্ছে সকাল 10টা 30 মিনিটে সি বিন্দুতে মিলিত হয়েছিল। দেখি এটা কত নম্বর অপশানে রয়েছে, এইটা হচ্ছে সকাল 10টা 30, অর্থাৎ বি নাম্বার অপশানে রয়েছে। তাহলে অঙ্ক বোঝা গেল কি, যখন কোনো একটা বিন্দুতে মিলিত হবে, মিলিত হওয়ার পর কত মিনিটে ওরা গন্তব্যে পৌঁছাচ্ছে, সেগুলো দুটো গুণ করে আন্ডার রুট করে দিলে কী হবে, এগুলো অঙ্কের অ্যান্সার ফটাফট বের হয়ে যায়। বোঝা গেল? নেক্সট দেখো 18 নম্বর অঙ্ক কী বলছে, যে সুমন এক্স থেকে ওয়াইয়ের দিকে এবং রেখা ওয়াই থেকে এক্সের দিকে একই সময় রওনা দিল। এখানে সময় বলেনি, ঠিক আছে। কী বলেছে, সুমন 3 ঘন্টা 12 মিনিটে এবং রেখা 1 ঘন্টা 48 মিনিটে ওদের গন্তব্যে পৌঁছায়। যদি রেখার গতিবেগ 9 কিমি/আওয়ার হয়, তাহলে সুমনের গতিবেগ কত। দেখো এই অঙ্কটাও কি আগের মতো, কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এটাও তোমাদের জানতে হবে যে কী হয়। এটা হচ্ছে স্পিড অফ হচ্ছে কী আছে, সুমনের স্পিড অফ সুমন বাই স্পিড অফ কী আছে পরেরটা, রেখা না, হ্যাঁ রেখা। তাহলে স্পিড অফ রেখা, যদি তুমি স্পিডকে এভাবে লেখো, তাহলে রুট দিয়ে টাইমকে উল্টে দেবে, রুট দিয়ে কী হবে, টাইমকে উল্টে দেবে। তাহলে রেখার টাইমটা এখানে যাবে, এখানে হবে রেখাস টাইম বাই, এখানে হবে হচ্ছে সুমনের টাইম। তাহলে দেখো স্পিড অফ সুমনের স্পিড কত বলেছে, সুমনের স্পিড বলেনি,
তাহলে আমার হচ্ছে সুমনের স্পিড আমি বের করব। তাহলে হচ্ছে এখানে আমি যদি এক্স ধরে নিই সুমনের স্পিডটা, আর রেখার স্পিড বলে দিয়েছে, রেখার স্পিড হচ্ছে 9, ঠিক আছে, সমান সমান। এবার দেখো রেখার টাইম কত, রেখার লেগেছে, রেখা 1 ঘন্টা 48 মিনিট। তাহলে দুটোকে আগে মিনিট করে নাও, নাহলে কী হবে, 1 ঘন্টা 48 মিনিট মানে কত, 1 ঘন্টা 48 মিনিট মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট আরও 48 মিনিট, তাহলে যদি যোগ করতে পারি তাহলে কত হবে, 108, 108 মিনিট। তাহলে উপরে কত লিখবো, 108 মিনিট লিখবো, ঠিক আছে। আর সুমনের টাইম কত, সুমনের টাইম হচ্ছে 3 ঘন্টা 12 মিনিট। তাহলে 3 ঘন্টা 12 মিনিট, 3 ঘন্টা মানে 180 মিনিট যোগ 12 মিনিট, ঠিক আছে। তাহলে 192 মিনিট। তো কত লিখবো, 192, ঠিক আছে। এইবার জাস্ট করলেই হয়ে গেল। তাহলে এখানে লিখবো, একটু মুছে দিই, তাহলে এখানে লিখবো হচ্ছে বা x/9 কত হচ্ছে দেখি, 92, 2 দিয়ে কাটো আগে, ঠিক আছে। 5 দুগুণে 10, 54 হলো, এটা হচ্ছে 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 1 12, 96 হলো, ঠিক আছে। আবার কাটো, কত হবে 27, এটা হবে 48, 3 দিয়ে কাটো কত হবে 9, 3 দিয়ে কাটো কত হবে 16, এটা একটু নকশা করলাম, যাই হোক। তাহলে এখানে তাহলে 9 বদলে কী বেরোবে, রুট 9 মানে কত, রুট 9 মানে 3, আর রুট 16 মানে কত 4, বোঝা গেল। তাহলে আমাদের কী লিখতে হবে, 4x সমান সমান 3 নং 27। তাহলে এখান থেকে কি হবে, x সমান সমান 27/4, 27/4 মানে 6.75, ঠিক আছে, কিমি পার ঘন্টা। দেখো এটা নিশ্চয়ই কোনো না কোনো অপশানে থাকবে। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে, এটা সি নাম্বার অপশানে রয়েছে, ঠিক আছে। এই হলো আর একটা টাইপ, যে আমরা যখন কেউ ধরো গন্তব্যে পৌঁছে যাবে, তার স্পিডটা যদি দেওয়া থাকে আর তার যদি কমপ্লিট করার টাইমটা দেওয়া থাকে, তাহলে স্পিডের যা রেশিও হয় রুট ওভার দি টাইমের রেশিওটা তার কী হবে, উল্টো হবে। এটা কিন্তু মাথায় রাখবে, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, ঠিক আছে। আমি এই জন্য এই টাইপটা করে দিলাম, ব্যাস আমাদের সময়, দূরত্ব এবং গতি থেকে সব টাইপ আমাদের হয়ে গেল। অনেকে বলবে স্যার রেলের অঙ্ক তো করালেন না। আমি হচ্ছে যেগুলো মানে রেল বলতে ট্রেনের অঙ্ক কিন্তু আমি পরবর্তী যে চ্যাপ্টার বা পরবর্তী যে ক্লাস সেখানে শুধু ট্রেনের অঙ্ক করাবো। সেখানে যত টাইপের ট্রেনের অঙ্ক হয় সবগুলোই আমি করাবো, ঠিক আছে। কিছু কিছু হয়তো এর মধ্যে কমন পড়ে যাবে। তো ট্রেনের অঙ্কর জন্য আমি আলাদা চ্যাপ্টার রেখেছি, কারণ ট্রেনের অঙ্ক খুব আসে পরীক্ষার সময়, আর ট্রেনের অঙ্ক একটু হচ্ছে তোমাদের কনসেপচুয়াল, তাই সময় দূরত্বের অঙ্ক আমি আলাদা রাখছি, আর ট্রেনের অঙ্কটা আমি আলাদা করে দিচ্ছি। এর পরবর্তী যে ভিডিও সেখানে আমরা ট্রেনের অঙ্ক করব। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো হোমওয়ার্ক অবশ্যই করবে। ভিডিওর কোয়ালিটি বা হচ্ছে আমাদের যে অঙ্কের যে কোয়ালিটি সেগুলো কেমন সেগুলো তোমরা জানাতে পারো, ঠিক আছে। আর সকলে ভালো থাকবে, সকলে শিখতে থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা এতক্ষণ আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সকলে ভালো পরীক্ষা দিও, এই আমার কামনা রইল, ঠিক আছে।